সুন্দরবনের বীজমেলা জৈব সারের তৈরি ফসল গুণাগুণ নিয়ে সচেতন শিবির ডিআরসিএসসির। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের আমবেরিয়া জৈব সারের তৈরি ফসল অবহেলিত সবজির গুণাগুণ নিয়ে বিশেষ সচেতনতা শিবির। সুন্দরবনের চাষিদের রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করার আগ্রহী করার জন্য এই সচেতনতা শিবির। ডিআরসির সংখ্যা ২৩,০০০ মহিলা সদস্য ছিলেন। বাজারে জৈব সারের ব্যবহার একটি সচেতনতামূলক পথ অনুষ্ঠিত হয়। অন্যান্য সাধারণ জান্নাতে খাবারের থেকেও কয়েক গুণ বেশি। তাপস মণ্ডল, ডিআরসিএসসি অ্যাডমিনিস্ট্রেটর সভাপতি শাহাইদুল্লাহ গাজী, সেগুলোকে কাজে লাগিয়ে কি করে জানেন যে জলবায়ু পরিবর্তন নাম শুনেছেন আপনারা? যারা সামনে আছেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে। এখন বিশ্ব জুড়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছে। আপনারা যারা খবর রাখেন তারা জানবেন, আমাদের ইউরোপিয়ান কান্ট্রি যারা স্বাস্থ্য সম্বন্ধে সবথেকে বেশি সচেতন, তারা কিন্তু আমাদের অনেক ভারতীয় খাদ্যশস্য তারা অনেক বেশি দামে কিনে থাকে। আপনি যদি একটা টমেটো আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায়, সেটা 200 টাকা কিলো কিন্তু পর্যন্ত আমরা পেতে পারি, যদি সেটা বিষমুক্ত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা টেস্ট করে নেন। ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার কলকাতা। মূলত আমরা গ্রামে যারা তাদের জীবন জীবিকা কী করে সুনিশ্চিত করা যায় সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে, সেটা নিয়ে কাজ করি। তো এটা আমরা এরকম কাজ করি পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমাদের এবং তার মধ্যে হিঙ্গলগঞ্জ, এখানে যেসব মায়েরা এরকম সাস্টেনেবল এগ্রিকালচারের কাজ করে, লাইভলিহুডের কাজ করে, তারা যে কাজটা করেন সেটা এখানে ডিসপ্লে করেছি। এখানে আমরা মেলা করছি, খাদ্য মেলা। সেই মেলাতে ওরা নিয়ে এসছে ওদের নিরাপদ খাদ্য দেখাতে চাই, ওরা করতে চায় এবং আরো মানুষকে উদ্বুদ্ধ করতে চাই এই জিনিসটা আরো বেশি বেশি ছড়াতে। আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম তাপস মণ্ডল, আমি টিম হেড। সার্ভিসেস সেন্টার মাটি পুষ্পাঞ্জলি নামক প্রোগ্রাম চলে হিঙ্গলগঞ্জ ইউনিটে। সেই প্রজেক্টের আজ বিষমুক্ত নিরাপদ খাদ্য মেলার আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানকার যেসব মা বোনেরা যে বিষমুক্ত নিরাপদ খাদ্য ফলান, সেগুলো নিয়েই আজকে তাদের সচেতনতামূলক শিবির, সেটা নিয়েই তারা আজকে বসেছে এবং এটার মাধ্যমে তারা সমাজকে এবং এখানকার হিঙ্গলগঞ্জ ব্লককে একটা তথা পশ্চিমবঙ্গকে একটা বার্তা দিতে চায় যে আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই, বিষমুক্ত নিরাপদ খাদ্য একান্ত প্রয়োজন। ধন্যবাদ। আপনার নাম? মীর আনোয়ার হোসেন, আমি এই মাটি সৃষ্টি দীপাঞ্জলি প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর। ডিআর উদ্বোধনী আমাদের সেই সাথে সাথে সংবর্ধনা জানাচ্ছেন ভোলা মণ্ডল। একটু এদিকে পরে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে ডিআরসিএসসির পক্ষ থেকে। সংস্থা ডিআরডিসি পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের দীর্ঘদিন ধরে আসে। ওরা শুধু নিরাপদ খাদ্য, আজকে নিরাপদ খাদ্য মেলা, এই বিষমুক্ত যে খাদ্য সেই তার উপর আজকে যে কর্মশালা, এটা খুব ভালো জিনিস। তারা রাসায়নিক সার কম ব্যবহার করত, তারা জৈব সারের উপর তাদের চাষবাস করে তারা কিন্তু তারা জীবিকা নির্বাহ করত। তাতে কিন্তু জৈব সারে তাতে কিন্তু মানুষের রোগমুক্ত কম থাকত। আর এখন রাসায়নিক সারে আমরা যেগুলো যা খাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা কিন্তু টোটালি একটা বাজে জায়গায় যাচ্ছে। মানে আগামী দিন যাতে
চাষিরা যাতে জৈব সারকে চাষবাস করে সেটা কিন্তু ভালো দিক যাবে। রাসায়নিক সার যত দিন যাবে তত কিন্তু আমাদের আয় ক্ষতি হবে, তাতে কোনো না কোনো একটা রোগ কিন্তু আমাদের দেখা দিয়েছে। সেক্ষেত্রে এরা যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা দেশের পক্ষ থেকে আমাদের সহযোগিতা এরা বিশেষ করে আমাদের পক্ষ থেকে এরা ধন্যবাদ জানাচ্ছে। আপনার নাম? সেগুলো কাজে এগুলো পঞ্চায়েত সমিতির সভাপতি। যারা দীর্ঘ দূর থেকে সবজি ভ্যান কোন কোন বিষয়কে তুলে ধরলো আজ? স্কুল মাঠে এই নিরাপদ খাদ্য মেলায় সহযোগিতা করেছেন, মেলায় অংশগ্রহণ করেছেন যেসব বীজ রোপণ করে আমাদের ফসল যারা এবং জৈব সারের উপরে যে সমস্ত কর্মী কয়েকটা দিনের অক্লান্ত পরিশ্রমে সহযোগিতা করে আপনার নাম? এই আমার নাম কৃষ্ণা। নিরাপদ বিশ্ব সুন্দর একটা কৃষি মেলা আমাদের আমবাড়িয়ায় হচ্ছে, তার জন্য আমরা খুব গর্বিত। তার কারণ ঘরের মেয়েরা বা পুরুষেরা সুন্দরভাবে হাঁস বা ছাগল নমস্কার, পালন করে এত সুন্দর আজকের তার জন্য আমরা খুব গর্বিত। আপনার নাম? আমবাড়ি, আমার নাম অন্তিম পর্যায়ে আজকের এই